তো ফ্যামিলিকে বল 10 লাখ টাকা দিতে নাহলে তোকে মেরে ফেলবো। এবং আমাকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত যদি এই র্যাবের বাইরে না আসতো আমাকে হয়তো মারার জন্য ওরা এদিকে নিয়ে আসছিল আমাকে। চট্টগ্রামত অপহরণের মাত্র 2 ঘন্টার মধ্যে কাতার প্রবাসী এক প্রকৌশলীরে উদ্ধার করছি র্যাব 7। এই ঘটনাত অপহরণের ওয়ারে জড়িত সন্দেহে 4 জনরে আটক করই। রবিবার বিকেলে নগরীর বন্দর থানার রেলওয়ে একাডেমি ডেবারপার জঙ্গল এলাকাত শ্বাসরুদ্ধকর অভিযান চালাইনে অপহৃত মোহাম্মদ মনিরুল হকরে অক্ষত অবস্থাত উদ্ধার করা হয়। তে কাতার প্রবাসী ও চুয়েটের সাবেক শিক্ষার্থী। আমি একজন প্রবাসী বেড়েছি, একটু আমার কিছু ব্যাংকে কাজ ছিল, সেই যে ঘর থেকে বেরিয়েছি ব্রাউনগুড়িয়া থেকে। ওখান থেকে আমাকে যখন আমি চমড়িতে আসি ওখান থেকে আমাকে সিএনজি যুগে কয়েকজন খুব কৌশলে আমাকে ওঠায় ওরা সোজা আমাকে ইয়েতে পর্যন্ত নিয়ে আসে। এখানে আগে আমাদের বড় ফুল বললাম, আমি এদিকে কোনোদিন আসি না, আমি যা চিনিটা ভালো করে। ওখানে এসে আমাকে এক দফা ওরা টর্চার করছে একটা খালি জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন। তারপর ওখান থেকে আবার আমাকে ওরা জোর করে এখানে নিয়ে আসছে, ভয়ভীতি দেখাইছে, আমার থেকে কিছু ভিডিও স্টেটমেন্ট নিছে, মানে আমি ওই বাজে কাজ করতে আসছি, এই করতে আসছি, তো ফ্যামিলিকে বল 10 লাখ টাকা দিতে নাহলে তোকে মেরে ফেলবো। এবং আমাকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত যদি এই র্যাবের বাইরে না আসতো আমাকে হয়তো মারার জন্য ওরা এদিকে নিয়ে আসছিল আমাকে কয়েকজন 4 জন ধরে। সেই মুহূর্তে আমাদের র্যাবের বাইরে এসে আমাকে উদ্ধার করছে, আমি এই জন্য তাদেরকে অন্তত ধন্যবাদ জানাই। আমাকে প্রচণ্ড মারধর করছে, যখন আমার ভাই টাকা দিতে দেরি করতেছে 1-10 মিনিট লেট হলে 10টা বাড়ি দেয় আমাকে। আমার হাত দেখেন এখানে কালো হয়ে গেছে, এখানে সব ফোলা বলা আমার এখানে পিছনে তো আপনাকে দেখাতে পারবো না। আর 2 কানে এত তাপড়াইছে আমাকে, আমি র্যাব ভাই থেকে ধন্যবাদ জানাই। আমি তো আসলে প্রবাস থেকে আজকে 18 বছর, আমি তো এগুলো দেশে জানি না। এই বিষয়ে বিস্তারিত জানাই বেলায় সন্ধ্যায় বন্দর থানার সিএসডি গোডাউনত দক্ষিণ গেটের সামনে স্পট ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এটা এই ঘটনার বিস্তারিত তুলে ধরে র্যাব 7 ও সিপিসি 3 কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। উনি আজকে সকালবেলায় বাসা থেকে বের হয়ে আর বাসায় না ফিরলে ওনার বড় ভাই চিন্তিত হয়ে আমাদের ক্যাম্পে একটি অভিযোগ নিয়ে আসে। পরবর্তীতে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা যে আমাদের অভিযান পরিচালনা করি এবং সর্বশেষ আমরা আনুমানিক বিকাল 5:30 নাগাদ ওনাকে এই এলাকা থেকে উদ্ধার করি এবং অপহরণকারী চক্রের 4 জনকে আটক করতে সক্ষম হই। আমরা যতটুকু ভিকটিমকে জিজ্ঞাসা করে তথ্য পেয়েছি সেটা যে ওনার থেকে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল এবং যে এই মুক্তিপণ দাবি করার পরে ওনার বড় ভাই আমাদের শরণাপন্ন হন। আমরা যে ওনার বড় ভাইয়ের সাথে আমাদের সাদা পোশাকধারী দলকে নিয়ে যে আসি এবং মূলত যে এই মুক্তিপণ দিতে এসেই ওনার জায়গাটা আমরা শনাক্ত করতে পারি এবং ফাইনালি যে আমরা ওনাকে উদ্ধার করি এবং অপহরণকারী চক্রের যে সদস্য ছিল তাদেরকেও 4 জনকে আটক করতে সক্ষম হয়েছি। পাশাপাশি যারা পালিয়ে গিয়েছে তাদের ব্যাপারে আমরা যে আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করছি। C+ টিভি, চট্টগ্রাম।